পড়ি আমরা স্পষ্টই আমরা দেখি হাচ্চুন হুচ্চুন হাচ্চুন হুচ্চুন এটাই আমরা বলি। এক সময় বলা এরপরে যখন আমরা দাঁড়ায় যখন আমরা মুর্ছা মারি তখন হেচ্ছন হুচ্ছন আমরা বলে যে একটা আবেগ প্রফুল্ল হয়ে যে বলি। আপনি কি বলতেছেন? আল্লাহর জলিলুল কদর সাহাবী দুইজন, আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর নাম আপনি নিচ্ছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন তো দূরে থাক, আপনি তাদের নামগুলা সহি শুদ্ধভাবে ডাকতেছেন না, আপনি কবিরা গুনাহ করতেছেন। আর প্রত্যেকটা কবিরা গুনাহ মানুষকে শিরিকের দিকে নিয়ে যায়। কবিরা গুনাহ হলো সমস্ত গুনার মা বাপ। সূরা ফাতিহা যেমন পুরা কোরআনের মা বাপ, ঠিক তেমনি কবিরা গুনাহ হইল সমস্ত গুনাহের মা বাপ। অর্থাৎ কবিরা গুনাহ থেকে যে ব্যক্তি কবিরা গুনাহ করে বাকি গুনাহগুলি তার অটোমেটিকলি তার ভিতর থেকে বাহির হয়। তাহলে আপনি আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নামগুলো আমরা নিলাম, এগুলা আমরা কিভাবে নিলাম? তাদের নাম বিক্রিয়ে নিলাম, আমরা সেখানে কবিরা গুনাহ করলাম। করছি ঠিকই নেকির জন্য, যারা এগুলো করে ওনারা নেকির জন্যই করেন, কিন্তু আপনি নেকির কাজ করতে গিয়ে যে আপনি গুনাহ করতেছেন সেটা আপনি কেন বুঝেন না? এটা তো কোনো বিধানে নাই, কোনো কোরআনে নাই, হাদিসে নাই, এগুলো তো থাকবেই না। কারণ কারবালার শাহাদাত বরন্ত হয়েছে নবীজির ওফাতের প্রায় 50 বৎসর পরে। তাহলে 50 বৎসর পরে যদি হয় তো কোরআন হাদিস তো এর আগেই শেষ। নবীজির ওফাতের আগেই কোরআন এবং হাদিসের সমাপ্তি হয়ে গেছে, ইজমা কিয়াসের মধ্যে তো নাই। তাহলে আপনারা কেন এগুলা করবেন? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتوا الزكاة। আল্লাহ কোরআনে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। আল্লাহ সমস্ত মুসলমান নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা পর্দা করো, পর্দানিশীভাবে চলো, তোমরা পর্দাবিহীন ঘর থেকে বাহির হয় না। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে নিষেধ করেছেন। পর্দা কি আমরা জানি? বুরকা পরে ঘর থেকে বাহির হওয়া, ওনার অঙ্গ প্রত্যঙ্গ, একজন মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখে উনি বাইরের ঘর থেকে বাহির হবেন প্রয়োজন হলে। তাহলে আল্লাহ বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। হে নারীগণ, তোমরা জাহিলিয়াতের মহিলার মতো ঘর থেকে বাহির হয় না। জাহিলিয়াতের মহিলারা কি করত? তারা সাজগুজ করে তারা পরপুরুষকে তার চেহারা তার সৌন্দর্য দেখানোর জন্য ঘর থেকে বাইর হইতো। আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা পরপুরুষকে তোমাদের চেহারা দেখানোর জন্য ঘর থেকে বাহির হয় না। তাহলে দেখেন আমাদের সমাজের যে মা বোনরা, তারা বিশেষ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া যে আসুরার যে 10 দিন তারা যে কি এগুলার যে জারিদে গান অথবা মুকামে মুকামে গিয়া গান, ওনারা কি করেন? পর্দা একতে আল্লাহর হুকুম পর্দা লঙ্ঘন করে যাচ্ছেন। দ্বিতীয়তে আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলছেন, হে মহিলারা, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমাদের কণ্ঠস্বর উচ্চ করে পড়তে পারবে না, নিষেধ, কণ্ঠ নিচু করে পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব চিন্তার বিষয়। আল্লাহর কালাম পড়ার জন্য আল্লাহ রসুল বলছেন কি, তোমাদের কণ্ঠ এমনভাবে আওয়াজ দিয়ে তোমরা পড়ো না যে পরপুরুষ তোমার কণ্ঠ শুনে এমন আওয়াজে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিভাবে পড়বে? তুমি আস্তে আস্তে পড়বে যাতে পরপুরুষ তোমার কণ্ঠ না শুনে। তাহলে আল্লাহর কালামুল্লাহ পড়তে যদি আল্লাহ রসুল উচ্চ আওয়াজে নিষেধ করেন, তাহলে আপনি আমার মা বোনেরা যারা মুকামে গিয়ে অথবা মানুষের বাড়িতে গিয়ে জারি পড়তেছেন, আমি তো প্রায়ই গেলে পরে তাদের আওয়াজ, এত আওয়াজ শোনা যায়, বোঝা যায় পুরুষের চেয়ে তাদের কণ্ঠ আরও বেশি আওয়াজে শোনা যায়। তাহলে এই মা বোনরা যে আল্লাহর হুকুম পর্দা লঙ্ঘন করে আল্লাহ রসুলের হাদিসের নিষেধ না মেনে তারা যে কাজটা করতেছে, তারা কতটুক সঠিক কাজ করতেছেন? এটা খুবই জঘন্যতম একটি কাজ, খুবই গর্জনীয় একটি কাজ। যেমন কিছু কিছু সময় আছে দেখা যায় যে আমি যেটা বলেছিলাম যে দুফিরা মাত্তম যেটা বলা হয়,
এই যে দুফিরা মাধ্যম এত নিকৃষ্টভাবে করা হয়, মা বোনরা তারা মাথার থেকে কাপড় ফালাই দেয়, মাথার থেকে কাপড় ফালাইয়া চুল দে এলোমেলো কইরা তারা চুল জাখরায়, আর এই বিলাপ পড়তে পড়তে তারা চতুর্দিকে গ্রন্থি দেয় আর এগুলা করে। কত খারাপ, কত গুনাহের কাজ, এটা করা যাবে না। এটা আমাদের মা বোনদেরকে আমাদের নিষেধ করতে হবে। মা বোনরা এগুলো তো করা কোনোভাবেই সম্ভব না, কারণ বিলাপ করা সেটা আপনি আমিও নিষেধ করি। আপনার মা অথবা বাবা, কারো বাবা মা মারা যাওয়ার পরে আমরাই তো বলি যে কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে লাশের আযাব হয়, গুনাহ হয়, বিলাপ করতে নাই। কান্নাকাটি করাই মানে বিলাপ করা, এগুলা করতে আপনি আমি নিষেধ করি সাধারণ মানুষকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এত পছন্দ করেছেন, এত ভালোবাসছেন, এত মহব্বত করেন, তারা শাহাদাত বরণ করেছেন কারবালার ময়দানে। আপনি আমি বিলাপ করেই 1400 বছর বিলাপ করে আমাদের কি লাভ? এটা তো আমরা আরো গুনার কাজ করতেছি, আমরা আরো গর্হিত কাজ করতেছি। মা বোনরা পর্দা থাকবে, তারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, তাদের জন্য তাসবিহ তালিহা পড়ে দোয়া করবে, এটা তো করা ঠিক না। আমাদের সমাজে আরো কুসংস্কার আছে, যেমন আমাদের সমাজের মধ্যে আমরা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ আমরা কি বলি? খাতল এবং মঞ্জিল বলি। দেখেন, খুব বুঝার বিষয়। আমরা সাধারণ যারা আমরা মুহররম পালন করি না, আমরা অনেকে বলি খাতল মঞ্জিল। আরবি মাসের মধ্যে কোনো খাতল মঞ্জিল বলতে কোনো মাস নাই অথবা কোনো দিন নাই। খাতল মঞ্জিল যেটা আমরা বলে থাকি, যে শব্দটা আমরা উচ্চারণ করি, খাতল বলতে হলো কতল, হত্যা, আর মঞ্জিল বলতে বোঝায় বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া। এটা বুঝেন, বোঝার চেষ্টা করেন। খাতল বলতে কি? হত্যা, মার্টার, খুন, এটাকে বলা হয় কাতল। কাতল মানে হত্যা, আর মঞ্জিল মানে রেস্ট নেওয়া। এখন আপনারা বিবেককে প্রশ্ন করেন, আমরা যারা খাতল মঞ্জিল বলি, খাতল মানে হত্যা করা। আমরা তো কারবালার ইতিহাস জানি, কারবালার ইতিহাস আমরা জানি যে আল্লাহর রসুলের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখ ফজরের পর থেকে কারবালার ময়দানে তিনি কি করেছিলেন? যুদ্ধ করেছিলেন এজিদের মুনাফিক বাহিনীর সাথে। এজিদের মুনাফিক বাহিনীর সাথে তিনি যখন যুদ্ধ শুরু করলেন, সকালের ফজর নামাজের পর থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা সঙ্গী সাথী ছিল তারা একে একে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে তিনিও শহীদ হয়ে গেলেন। সেটা ছিল 10ই মুহররম। এখন আমরা 9 তারিখকে বলে কাতল। তো 9 তারিখ কাতল কেন বলি? হত্যাকাণ্ড তো হয়েছে 10 তারিখ, তাহলে 9 তারিখকে আমরা কাতল বলি, এটা কোন হিসাবে? এটা তো কোনো হিসাবেই মিলে না যে আপনি 9 তারিখ কাতল বলেন। 9 তারিখ কি যুদ্ধ হয়েছিল? যুদ্ধ তো হয়েছে 10 তারিখ। আর 10 তারিখকে আমরা মঞ্জিল বলি। মঞ্জিল মানে কি? রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়া। এখন দেখেন, এটা খুব ভাবার বিষয় যে কাতল মঞ্জিল আমরা যেটা বলি, আমরা জানি কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বংশধর তারা শাহাদাত বরণ করেছেন। না এজিদের বাহিনী শাহাদাত বরণ করছে? কেডায় করছে? এজিদের বাহিনী না হুসাইন বাহিনী? হুসাইন বাহিনী। কথা বলেন আপনারা, কে শাহাদাত বরণ করছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী তারা শাহাদাত বরণ করছে। তাহলে আপনি বলতেছেন কাতল, কাতল বলে মঞ্জিল বলতেছেন 10 তারিখ হলো মঞ্জিল। মঞ্জিল মানে রেস্ট নেওয়া। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত এজিদ বাহিনীকে হত্যা করে তারা 10 তারিখ রেস্ট নিছেন। বিষয়টা কি এমন? কি বলেন? বিষয়টা এমন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রেস্ট নিছেন না এজিদের বাহিনী রেস্ট নিছে? রেস্ট নিছে কেডা? রেস্ট নিছে এজিদের বাহিনী। এজিদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে, কষ্ট দিয়ে হত্যা করে। তারা মুনাফিক মার্কা মুসলমান জাতি এজিদ বাহিনী তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে তারা রেস্ট নিছে, বিশ্রাম নিছে। তাহলে আপনি আমি কি 10 দিন পালন করি যে আপনি বলি খাতল মঞ্জিল বলেন? তাহলে এটা তো সম্পূর্ণ বোঝা যায় যে এজিদ বাহিনী যে তারা যে কথা বলতো, তারা যে রেস্ট নিয়েছিল 10 তারিখ, তাহলে আপনারা তো তাদের মতো নই।
আপনারা বুঝেন না, না বুঝেই কাজগুলো করতেছেন। শতকরা 95 মানুষ আবেগে করতেছে, 5% মানুষ কিন্তু ঠিকই বুঝে। কিন্তু তারা করে কি, তারা তাদের পেট পূজা করতে গিয়া, পেটকে ভারী রাখতে গিয়া তারা মানুষকে সঠিক কথা বলে না, মানুষকে হক কথা বলে না। কারণ হক কথা বললে তো তাদের পেট পূজা হবে না। এই জন্য 95% মানুষ না বুঝার কারণে আবেগী মানুষকে আমরা গুনার দিকে ঠেলে দিচ্ছি। দেখেন, সেই 10 তারিখে আমরা একটা কাজ করি কি, আমরা যেটা দলান বলি, দলান নিয়ে আমরা যাই। মুকাম যেই জায়গায় আছে, যেই জায়গায় কেন্দ্র আছে, এই জায়গায় গিয়ে দলান নিয়ে আমরা রাখি। সেটাকে আমরা তাজিয়া বলি, তাজিয়া। দেখেন, খুব ভাবার বিষয় যে আমরা করছি কি, আমরা বলতেছি মুখে একটা আর কাজ করতেছি এজিদ বাহিনীর। আপনি কাতল মঞ্জিল বললেন যে কাতল হলো 9 তারিখ কাতল করতেছেন, 10 তারিখ রেস্ট নিছেন, তাহলে তার মানে কি আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর সাথে জিহাদ করে তাদেরকে হত্যা করে আপনারা 10 তারিখ রেস্ট নিতেছেন? না, এজিদ বাহিনী তাদেরকে হত্যা করে, তাদেরকে শাহাদত বরণ করাইয়া তারা 10 তারিখ তারা রেস্ট নিছিল এবং তারা আনন্দ উল্লাস করেছিল। তারা কি আনন্দ উল্লাস করেছিল? আমরা দেখি তাবু আছে, তাবু আগে যুদ্ধ করার সময় তাবু করা হইতো, তাবু নির্মাণ করা হইতো। ওই তাবু যখন